বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রতারিত এই সংস্থা সেই প্রতারক ব্যবসায়ীর বিরুদ্ধে মঙ্গলবার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হল ওই বেসরকারি আর্থিক সংস্থা। ঘটনা বিশালগড়ের করইমোড়া এলাকায় সংস্থা মহকুমা প্রশাসনের সহায়তায় আইনি পদক্ষেপ করে। এদিনের এই আইনি পদক্ষেপে মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস কি জানালেন শুনে নেব। আমাদের যে বিশালগড় মহকুমার অন্তর্গত যে করইমোড়া স্কুল আছে, সেই স্কুলের সংলগ্ন আমাদের একটা এনপিএ অ্যাকাউন্ট ছিল। সেই এনপিএ অ্যাকাউন্ট যেটা উজ্জীবন ফাইন্যান্সিয়াল ব্যাংক লিমিটেডের কর্তৃক এটা সার্ভিসি অ্যাক্ট অনুযায়ী 2002 অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট, আমার সঙ্গে ব্যাংক আধিকারিক, ল সেল এবং ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা একটা এই জায়গাটাকে প্রুভ করতে এসেছি। অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটার ওনারশিপ ছিল অজয় ঘোষ ও এজি রাবার ফার্ম কার নাম। তো এ হলো ওনার টোটাল 16 লাখ টাকা ডিউ ছিল, লোন নিয়েছিল। এটা এখন আজ এজন ডেট অনুযায়ী 27.52 লাখ টাকা অলরেডি আছে, লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে। তো উনি টাকা দিতে পারে না। ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে, উনি টোটাল স্ট্রেসলেস, উনি এখানে নেই, থাকে না। তারপরে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ এটা ডিএম এর কাছে দিয়েছে, ডিএম কালেক্টর কাছে দিয়েছে সিপাহীজলাকে। অ্যাকর্ডিংলি ডিএম কালেক্টর আমাদের এসডিএম স্যারকে দিয়েছে, সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য। তো সেই অনুযায়ী আজকে আমরা এটাকে প্রুভ করতে এসেছি এবং প্রুভ অলরেডি করে দিয়েছি। আমরা দেখেছেন অলরেডি আমরা এটা কি অ্যান্ড লক করে দিয়েছি, যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন সার্ভিস অ্যাক্ট 2002 অনুযায়ী অ্যাজ পার রুলস অনুযায়ী উনি তাহলে ওনার জায়গাটা বিক্রি করতে পারে। আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক হলে থাকবেন না। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।